আমি কনস্টেবল মোশাররফের মেয়ে, এবারে এইচএসসি পরীক্ষার্থী। আমি কনস্টেবল মোশাররফের মেয়ে, এবারে এইচএসসি পরীক্ষার্থী। আমি এখানে আসছি আমার বাবার বিচার পাওয়ার আশায়। কারণ যে বাবা তার সন্তানদেরকে অস্বীকার করে, যে বাবা তার মেয়েকে আঙ্কেল ডাকতে বলে, সে আসলে বাবা হওয়ার যোগ্যতাই রাখে না। তো এই আসলে 7-8 বছর ধরে আমরা এরকম নির্যাতনের শিকার। বাবার সাথে আমাদের যে সম্পর্ক বা বাবার যে ওপর যে আমাদের যে অধিকার, সেটা আমরা কখনোই পাইনি। বাবার আদর কখনোই পাইনি আমরা। সাবেক শফিকুল ইসলাম শিমুল আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তার দেহরক্ষী থাকাকালীন সে অনেক অনৈতিক সম্পর্ক এবং অনেক অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়ে, যার কারণে সে আমাদেরকে অনেক মারধর এবং নির্যাতন করত। এই 7-8 বছরেও আমরা এর কোনো বিচার পাইনি। নাটোরের এসপি বরাবর গিয়েছি, নওগাঁর এসপি বরাবর গেছি, তারপরে আমরা কোনো বিচার পাইনি। এই সরকার পতনের পরে যখন আমরা নওগাঁতে তার বিচার পাওয়ার জন্য গিয়েছিলাম, তখন এসপি আমাদের সাথে দেখা করে নাই। এত আমাদের কথা হলো, এত অপকর্ম করার পরেও সে কেন এখন পর্যন্ত চাকরিতে বহাল? তাকে কেন চাকরিচ্যুত করা হলো না? যেখানে আমাদের প্রতি তার কোনো খোঁজ খবর নাই। বাবা কী জিনিস সেটা আমরা জানি না। বাবা সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। একটা সন্তান তখনই তার বাবার বিরুদ্ধে যায় যখন সে সব কিছু থেকে বঞ্চিত হয়। আমি সব কিছু থেকে বঞ্চিত হয়েছি এবং আমি এই সরকারের কাছে আবেদন করছি যেন একজন মেয়ে হিসেবে বা একজন সন্তান হিসেবে আমি যেন একটা উপযুক্ত বিচার পাই এটার। না, উনি আমাদেরকে অস্বীকার করেন জন্য উনি আমাদের সাথে কোনো যোগাযোগ করেন না। অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু উনি ফোন ধরেন নাই। ফোন দিলেও গালিগালাজ করতো, অকথ্য ভাষায় গালিগালাজ করতো। না, এখন কোনো যোগাযোগ নেই। আমি নাটোর থেকে আসছি। আমার বাড়ি নাটোরে। আমার হাজব্যান্ড কনস্টেবল মোশাররফ, নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের গানম্যান ছিল। শফিকুল ইসলাম শিমুলের গানম্যানের বিরুদ্ধে আমি অভিযোগ অনেকবার দিয়েছি, কিন্তু কোনো সুরাহা পাইনি, যার কারণে আজকে বাচ্চা দুটো নিয়ে প্রেস ক্লাবের পথে নামছি। শফিকুল ইসলাম শিমুলের গানম্যান কনস্টেবল মোশাররফ নানা রকম অপকর্মে লিপ্ত হয়। একজনের বউ ভাগিয়ে নিয়ে পরকীয়া করে এবং তাকে চুপ করে বিয়ে করে। তাসলিমা আক্তার মাহি, নাটোর ঝাউতলা গুচ্ছগ্রামে তার বাড়ি। তার হাজব্যান্ড আছে এবং 10 বছরের একটা ছেলে আছে। এই তাসলিমা আক্তার মাহির হাজব্যান্ডকে এই কনস্টেবল মোশাররফ গুলি করে এবং তাকে গুলি করে আহত করে। এগুলোর প্রতিবাদ করতে গেলে সেই মাহমুদ হাসান দীপুকে সে নানা রকম হয়রানি, মামলা এবং নানা রকম মারধর করে। এগুলোর প্রতিবাদ করাতে আমি তখন জানতাম না। পরে যখন আমি জানতে পারি, তখন শফিকুল ইসলাম শিমুলের গানম্যান কনস্টেবল মোশাররফ আমাকে নানা রকম শারীরিকভাবে নির্যাতন করে, আমাকে এবং বাচ্চাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে। এই নির্যাতনের কারণে আমি মামলা করতে যাই। আমাকে মারছে, এমন মারছে 5টা বার আমি হাসপাতালে গেছি। মায়ের আমার হাত ভেঙে দিছে, আমার দাঁত ভেঙে দিছে। 5টা বার হাসপাতালে যাওয়ার পরে আমি এসপি এবং সাবেক এমপি শিমুলের কাছে যাই। তারা কোনো বিচার করেনি। জন্য আমি আমার ডিপার্টমেন্টের কাছে যাই। ডিপার্টমেন্টও কোনো বিচার করেনি, যার কারণে আজকে আমি পথে নেমে আসছি। এখন আমাকে যে নির্যাতন করছে এবং অন্যের বউ ভাগায় নিয়ে যে বিয়ে করছে এবং তার ব্যাংকে অ্যাকাউন্টে জব্দ করা টাকা, সেই চেকগুলো আমি শো করছি। বিভিন্ন অপকর্মের কারণে আমি বিভিন্ন জায়গায় গেছি, আমি কোনো বিচার পাইনি। আমি এখন বিচারের আশায়, আওয়ামী লীগের এই ফ্যাসিস্টের বিচার যদি না হয় তাহলে আমি বাচ্চা দুটো নিয়ে বিষ খায় মারা যাবো, এই জন্য চিন্তাভাবনা করছি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং আইজি বরাবর স্মারকলিপি দিছি গতকালকে। এই স্মারকলিপি দেওয়ার কারণে যদি আইজি স্যার যদি আমাদের সুদৃষ্টি না দেয়, তাহলে আমি তাদের কাছে আমি বিচারের আশা করতে পারি না। আমাকে যদি সুদৃষ্টি না দেয়, তাহলে আমি বাচ্চা দুটো নিয়ে বিষ খায় মারা যাব এবং এর জন্য দায়ী থাকবে আমার ডিপার্টমেন্ট, পুরা ডিপার্টমেন্ট।
আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই ফ্যাসিস্টের বিচার আমি আজকে 7-8 মাস ধরে নওগাঁতে রিসেন্টলি তাকে নওগাঁতে পোস্টিং করা হয়েছে। রিসেন্টলি নওগাঁতে পোস্টিং করার পরে আমি 7-8 মাস ধরে নওগাঁতে বিচারের আশায় ঘুরতেছি। আমি দরখাস্ত করছি, তাকে আমি সাক্ষ্য প্রমাণ সব কিছু নিয়ে গেছি এবং তাসলিমা আক্তার মাহির যে বিগত স্বামীকে গুলি করছে মোশাররফ কনস্টেবল এবং একটা আর্মির চাকরি খাইছে, আমরা সবাই মিলে নওগাঁতে বিচারের জন্য এসপির কাছে যাই। এসপি স্যার আমাদের কোনো সুরাহা দেয়নি, আমাদের সাধারণ তাকে একটা 14 দিনের পিটি দিছে। এত অপকর্ম করার পরে কিভাবে একটা সাধারণ 14 দিনের পিটি হয়, যার কারণে আজকে আমি এই পর্যায়ে নেমে আসছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আইজি এবং সবার কাছে যে স্মারকলিপি দিছি সেগুলো আমার কাছে ডকুমেন্ট আছে, তারা রিসিভ কপি দিছে আমাকে। এখন এটার যদি বিচার না হয় তাহলে আমি বাচ্চা দুটো নিয়ে এখানেই মারা যাব। এই জন্য আমি আজকে বিচারের আশায় আসছি। আমাদের সাথে কোনো না, এই কনস্টেবল মোশাররফই তাসলিমা আক্তার মাহি একটা নিম্ন ফ্যামিলির মেয়ে, তাকে টাইলস করে বাড়ি করে দিছে, ঘর করে দিছে এবং সমস্ত দেখাশোনা তার সব করে। তাসলিমা আক্তার মাহির আসলে নারী লোভিত, যার কারণে এই কনস্টেবল মোশাররফ গেছে, টাকা উদ্দেশ্য বা অন্য কোনো উদ্দেশ্য না। আমার সাথে তার সম্পর্ক আজকে 20 বছর হচ্ছে। আমার সাথে সম্পর্ক যদি খারাপই থাকতো তাহলে 20 বছর তার সাথে সংসার করতে পারতাম না। উনি একজনের মানে মাহমুদ হাসান দীপু নাটোরে বাড়ি, ওনার ওয়াইফ ছিল তাসলিমা আক্তার মাহি। এই তাসলিমা আক্তার মাহির হাজব্যান্ডের কাছ থেকে ওনাকে একরকম জোর করেই বিয়ে করে এবং আইনি ভয় মানে তাকে গুলি করছে, ক্ষমতার দাপটের এই কাজগুলো করছে সে আওয়ামী লীগের ফ্যাসিস্টের কারণে। একটা আওয়ামী লীগের ফ্যাসিস্টের সময় আমি বিচার পাইনি, কিন্তু নতুন বাংলাদেশে বিচার পাওয়ার আমি আশা করতেছি। আমি দাঁত ভাঙার পরে আমি মামলা করতে গেছিলাম, কোনো উকিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট শফিকুল ইসলাম শিমুলের ভয়ে মামলা নেয়নি। জি, আমি অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ব্যবস্থা নিতে গেছিলাম ওই যে আপনার নওগাঁতে, সেখানেও কোনো ব্যবস্থা নেয়নি, যার কারণেই আজকে আমি রাস্তায় নেমে আসছি।